রাতভর পড়াশোনা করার পরে সকালে উঠে যখন মনে হয় কিছুই ঠিকমতো মনে নেই, তখন ভেতরে এক ধরনের বিরক্তি জমে যায়। মনে হয় এত কষ্ট করলাম, এত রাত জেগে থাকলাম, কিন্তু সেই পড়াটাই যেন মাথার ভেতরে ঠিকমতো বসলো না। অথচ আশ্চর্যভাবে কখনো যদি ভোরে উঠে একই বিষয় পড়ে থাকো, তখন দেখবে ঠিক সেই জিনিসটাই অনেক পরিষ্কারভাবে মনে থাকে, অনেক সহজে বুঝতে পারো। এটা শুধু তোমার একার অভিজ্ঞতা নয়, প্রায় সব ছাত্রছাত্রী জীবনের কোনো না কোনো সময় এই পার্থক্যটা অনুভব করেছে। প্রশ্নটা এখানেই, একই বই, একই বিষয়, একই মস্তিষ্ক, একই মানুষ, তাহলে শুধু সময় বদলালেই কি করে পড়ার গুণমান এতটা বদলে যায়? অনেকেই বলে ব্রহ্ম মুহূর্তে পড়লে মাথা পরিষ্কার থাকে, ফোকাস থাকে আর খুব ভালো মনে থাকে। কেউ কেউ ভাবে এটা পুরনো লোকের কুসংস্কার, কারো কারো কাছে আবার এটা শুধু রুটিন আর ডিসিপ্লিনের ব্যাপার। কিন্তু সত্যিটা হলো এর ভেতরে আছে খুব গভীর বৈজ্ঞানিক, মানসিক আর আধ্যাত্মিক ব্যাখ্যা। আজ এই আলোচনার মাধ্যমে তোমাকে একদম সহজ ভাষায় বোঝানো হবে ব্রহ্ম মুহূর্ত আসলে ঠিক কী, এই সময় আমাদের মস্তিষ্কের ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটে, কেন এই সময়ে পড়াশোনা করলে স্মৃতিশক্তি এত শক্তিশালী হয়ে ওঠে, আর কিভাবে তুমি খুব ছোট ছোট অভ্যাসের মাধ্যমে এই শক্তিটাকে নিজের জীবনের অংশ বানাতে পারো। ভিডিও বা অডিওটা যদি শেষ পর্যন্ত শুনে যেতে পারো, তাহলে শেষে এমন একটা কথা শোনাবো যেটা তোমার পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি একেবারে ভেতর থেকে বদলে দিতে পারে। চলো শুরু করা যাক। ব্রহ্ম মুহূর্ত, এই শব্দটা আমরা অনেকেই শুনেছি। কেউ বলেছেন ভোর 4টে থেকে 5টা, কেউ বলেছেন 3টে থেকে 5:30, কেউ আবার বলেছেন সূর্য ওঠার আগে প্রায় 1.5 ঘন্টা সময়ই নাকি আসল ব্রহ্ম মুহূর্ত। আসলে এর নির্দিষ্ট মিনিট গুণে ঠিক করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রকৃতি। এটা হলো রাত আর দিনের মাঝের এক অদ্ভুত সংযোগকাল, যখন চারপাশে অন্ধকার প্রায় কাটতে বসেছে, কিন্তু সূর্যের আলো এখনও পুরোপুরি আসেনি। এই সময়ে সাধারণত রাস্তাঘাট ফাঁকা, গাড়ির হর্ন নেই, দোকানের ঝাঁপ ওঠেনি, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশানও তেমন আসে না। পুরো পরিবেশটা যেন একটু থেমে আছে, একটু ধীর, একটু শান্ত। প্রাচীন ভারতীয় ঋষিরা এই সময়টাকে বলেছিলেন জ্ঞানের সময়, যখন নাকি মানুষের মন সবচেয়ে স্থির থাকে, অন্তরের দরজা কিছুটা বেশি খোলা থাকে আর বুদ্ধি খুব স্বচ্ছভাবে কাজ করে। তারা বলতেন এই সময় জপ, ধ্যান, অধ্যাত্ম চর্চা, পড়াশোনা বা গভীর চিন্তাভাবনা করলে তার প্রভাব মন ও মস্তিষ্কে অনেক বেশি স্থায়ী হয়। এখন প্রশ্ন আসে, যারা হাজার হাজার বছর আগে এসব কথা বলেছিলেন তারা তো আধুনিক নিউরোসায়েন্স জানতেন না, তাহলে কি করে তারা বুঝলেন ভোরবেলার এই মানসিক শক্তিটা সত্যিই আলাদা? তার উত্তর লুকিয়ে আছে পর্যবেক্ষণে। তারা ল্যাবরেটরি বানিয়ে গবেষণা করেননি, কিন্তু তারা নিজের জীবন, প্রকৃতি আর মানব মনের ওপর ক্রমাগত পর্যবেক্ষণ করেছিলেন। এখন আধুনিক বিজ্ঞানীরা যা বলেন তা শুনলে মনে হয় ঋষিদের ভাষা ছিল ভিন্ন, কিন্তু সত্যিটা ছিল প্রায় এক। সারা দিন আমরা নানান কাজ করি, ক্লাস, টিউশন, অফিস, ফোন কল, চ্যাট, সোশ্যাল মিডিয়া স্ক্রল, এর মধ্য দিয়ে আমাদের মস্তিষ্ক এক মুহূর্তও যেন কখনো বিশ্রাম পায় না। প্রতিটা কথা, প্রতিটা ছবি, প্রতিটা অনুভূতি ছোট ছোট বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে আমাদের মস্তিষ্কে ছাপ রেখে যায়। রাতের ঘুমের সময় এই সব তথ্যের মধ্যেই একটা বিরাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে। মস্তিষ্ক একটা ক্লিনারের মতো কাজ করে। কোন তথ্য রেখে দিতে হবে, কোনটা মুছে ফেলতে হবে, কোন স্মৃতি শক্ত করে বসিয়ে দিতে হবে আর কোনটা ডিলিট করে দিতে হবে। বিজ্ঞানীরা বলেন ঘুমের বিভিন্ন স্তরের মধ্যে, বিশেষত গভীর ঘুম আর ভোরের দিকের হালকা ঘুমের সময় আমাদের স্মৃতির গঠন ও পরিশোধনের কাজ খুব জোরে চলে। অনেকে পরীক্ষায় দেখেছেন রাতে দেরিতে ঘুমালে আর ঘুম না নিয়ে তৎক্ষণাৎ অন্য কাজ করলে স্মৃতি ধরে রাখার ক্ষমতার মধ্যে
বড় পার্থক্য দেখা যায়। অর্থাৎ ঘুম নিজেই স্মৃতিকে শক্ত করে। ভোরের দিকে এসে মস্তিষ্কের এই সাজিয়ে নেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে যায়। তখন মস্তিষ্ক একরকম ফ্রেশ বোর্ড বা পরিষ্কার খাতার মতো হয়ে থাকে, যেখানে নতুন করে লেখা শুরু করলে সেটা বেশি পরিষ্কার হয়ে যায়। এই সময়ে শরীরে কর্টিসল নামের হরমোনের মাত্রা স্বাভাবিকভাবে একটু বেড়ে যায়, যা সকালে আমাদের জাগিয়ে তোলে, মনে সতর্কতা আনে। কিন্তু যদি আমরা শান্তভাবে থাকি তাহলে এটা অতিরিক্ত স্ট্রেস তৈরি করে না। ফলে একটা সুন্দর অবস্থার জন্ম হয়। মন সজাগ কিন্তু ঘাবড়ানো না, চেতনা পরিষ্কার কিন্তু ভারী নয়। মানসিক দিক থেকে বললে ভোরের দিকে আমাদের মস্তিষ্কে আলফা আর থিটা ধরনের ব্রেন ওয়েভ বেশি সক্রিয় থাকে, যা এক ধরনের শান্ত সজাগ অবস্থার ইঙ্গিত দেয়। এই অবস্থাতে আমরা না পুরো ঘুমন্ত, না পুরো দৌড়ঝাঁপের মধ্যে, বরং একটা গভীর রিল্যাক্সড কিন্তু ফোকাসড মোডে থাকি। গবেষণায় দেখা গেছে আলফা ব্রেনওয়েভের সময় স্মৃতিশক্তি, মনোযোগ আর সৃজনশীল চিন্তা তিনটি খুব ভালোভাবে কাজ করে। এখন যদি তুমি ভাবো স্মৃতিশক্তি আসলে কিভাবে কাজ করে, তাহলে তিনটি ধাপ আছে। প্রথমত তথ্য গ্রহণ, দ্বিতীয়ত সেই তথ্যকে মস্তিষ্কে সংরক্ষণ করা, আর তৃতীয়ত দরকারের সময় মনে করে আনা। দিনে আমরা খুব বেশি তথ্য গ্রহণ করি, কিন্তু চারপাশে এত শব্দ, এত বিভ্রান্তি, এত নোটিফিকেশান আর এত ক্লান্তি থাকে যে গ্রহণের পরপরই তার অনেকটা হারিয়ে যায়। অর্থাৎ তথ্য চোখ বা কানে ঢুকলেও গভীরে গিয়ে বসে না। কিন্তু ভোরের নীরব সময়ে এই বিভ্রান্তিগুলো প্রায় থাকে না বললেই চলে। তখন না আছে গাড়ির হর্নের শব্দ, না ফোনের অবিরাম পিংপিং, না তেমন কোনো বাহ্যিক চাপ। ফলে মস্তিষ্কের কাছে একটা আদর্শ অবস্থা তৈরি হয়। সে সহজে নতুন তথ্যকে পুরনো ধারণার সঙ্গে জুড়ে দিতে পারে। এই জোড়া লাগানো, এই সংযোগ তৈরি করাটাই হলো স্মৃতির আসল শক্তি। নতুন শেখা তথ্য যখন মস্তিষ্কে আগে থেকেই থাকা কোনো ধারণা, অভিজ্ঞতা বা উদাহরণের সঙ্গে যুক্ত হয়, তখন সেই তথ্য অনেক বেশি দিন মনে থাকে। এই কারণেই তোমার মনে হতে পারে রাতভর পড়ে যা ঠিকঠাক বসলো না, সেই জিনিসটাই ভোরে যখন নতুন করে পড়লে তখন মনে হয় যেন একটা ক্লিক করে গেল, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এটা কোনো মিরাক্কেল নয়, এটা মস্তিষ্কের নীরব অবস্থায় কাজ করার প্রাকৃতিক ধরন। এবার আসা যাক কেন অনেকেই বলে ব্রহ্ম মুহূর্তে পড়লে মাথা পরিষ্কার থাকে। আগেই বলেছি এই সময়ে মস্তিষ্কের ওপর অতিরিক্ত ইনফরমেশন লোড থাকে না। পুরো দিন জুড়ে অসংখ্য কাজ, অসংখ্য চিন্তা, অসংখ্য টেনশান সব মিলিয়ে দিনের বেলায় মাথার ভেতরে যেন একটা বাজার বসে থাকে। সেই তুলনায় ভোরবেলায় সব কিছু অনেক ধীর। ঘুম থেকে ওঠার পর তুমি যদি প্রথম 1 ঘন্টা নিজের ভেতরে থাকো, ফোন, সোশ্যাল মিডিয়া, অযথা কথা এসব থেকে দূরে থাকো, তাহলে দেখবে মাথার ভেতরের শব্দও অনেক কমে গেছে। এখানে আরও একটি মজার বিষয় আছে। অনেক গবেষণায় দেখা গেছে ভোরের দিকে আর ঘুমের শেষ অংশে যেটা ঘটে তা হলো স্মৃতির পুনর্গঠন, যাকে বলা হয় রিকনসলিডেশন, মানে পুরনো স্মৃতি আবার নতুনভাবে শক্ত হয়ে ওঠা। কিছু পরীক্ষায় দেখা গেছে ভোরের দিকের কর্টিসল লেভেল সামান্য পরিবর্তন হলেও সেই স্মৃতিকে আরও দৃঢ় বা নমনীয় করা যায়। এইসব গবেষণা একদিকে দেখায় ভোরবেলা আমাদের মস্তিষ্ক এমনিতেই এক ধরনের স্মৃতি প্রক্রিয়ায় ব্যস্ত থাকে, আর যদি সেই সময় আমরা সচেতনভাবে পড়াশোনা বা চিন্তাভাবনা করি তাহলে সেই পুরো সিস্টেমকে পজিটিভভাবে ব্যবহার করা যায়। প্রাচীন ঋষিরা কখনো এসব টেকনিক্যাল শব্দ ব্যবহার করেননি। তারা দেখেছিলেন সূর্য ওঠার আগের এই শান্ত সময়ে যদি কেউ মন্ত্র জপ করে, ধ্যান করে, শাস্ত্র পড়ে বা গুরুজনের কথা বোঝার চেষ্টা করে তাহলে তার মন অনেক বেশি স্থির আর স্মৃতিশক্তি অনেক বেশি শক্তিশালী হয়। তাই বিভিন্ন গ্রন্থে বারবার ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়ার উপকারিতা লিখে রাখা হয়েছে। শরীর মন পরিষ্কার থাকে, জ্ঞান প্রাপ্তির জন্য মন প্রস্তুত থাকে, আর শিক্ষার
মান বাড়ে। তোমার মনে হয়তো প্রশ্ন আসছে, এটা কি শুধুই মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন, নাকি এর সঙ্গে মনস্তাত্ত্বিক একটা দিকও জড়িত? উত্তর হলো দুটোই। মনস্তত্ত্ব বলে দিনের শুরুতে তোমার প্রথম কাজটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে তোমার নিজের ধারণার ওপর। যদি তুমি দিন শুরু করো অলসতা দিয়ে, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে প্রথমেই সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ো, বিছানায় গড়াগড়ি করো, তাহলে অবচেতন মনে তুমি নিজেকে এই মেসেজটাই দিচ্ছ, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। এর ফলে সারা দিনেই একটা হালকা অপরাধবোধ আর অস্থিরতা থেকে যায়। অন্যদিকে যদি তুমি ভোরে উঠতে পারো, নিজেকে জাগিয়ে তুলতে পারো, ফলাফলের কথা ভাবার আগে শুধু নিজের অভ্যাসটাকে ঠিক রাখতে পারো, তাহলে অবচেতন মনে তুমি উল্টো মেসেজ দাও, আমি চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি চাইলে আমার সময়ের মালিক হতে পারি। এই অনুভূতি থেকেই আত্মবিশ্বাস জন্মায়। যারা নিয়মিত ভোরে পড়াশোনা করে বা ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগায়, তাদের চোখে প্রায়ই এই আত্মনিয়ন্ত্রণের দীপ্তিটা দেখা যায়। অনেকেই প্রশ্ন করে, আমি তো রাতে ভালো ফোকাস পাই, ভোরে উঠতে পারি না, আমি কি তাহলে পিছিয়ে পড়ব? উত্তর হলো না, কেউই পিছিয়ে পড়ে না। সবাই একই টাইপের শরীর বা মনের অধিকারী নয়। কিছু মানুষ রাতের দিকে বেশি প্রোডাক্টিভ থাকে, কেউ কেউ আবার ভোরের দিকে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যারা বলছে তারা ভোরে উঠতে পারে না, তাদের অনেকেই আসলে কখনো নিয়মিতভাবে চেষ্টাই করেনি। 2-4 দিন চেষ্টা করেছে, ক্লান্তি লেগেছে, তারপর ধরে নিয়েছে আরে এটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম কেবল ঘুমের সময়ের ওপরে নির্ভর করে না, বরং অভ্যাস, আলো, খাবার আর মানসিক অবস্থার ওপরেও নির্ভর করে। নিয়মিতভাবে এক নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, ভোরে ওঠা আর সকালে প্রথম 1 ঘন্টা শান্তভাবে নিজের কাজে মন দেওয়া, এই কয়েকটা অভ্যাসকে যদি তুমি টানা কিছুদিন ধরে চালিয়ে যেতে পারো, তাহলে শরীর নিজেই অভ্যস্ত হয়ে যাবে। তখন ভোরে ওঠাটা আর এত কষ্টকর লাগবে না, বরং দেরি করে উঠলে উল্টে অস্বস্তি লাগবে। এর মাঝে একটা বড় বাধা হলো মোবাইল আর সোশ্যাল মিডিয়া। তুমি যদি ভোরে উঠেও প্রথম কাজ হিসাবে ফোন হাতে নাও, নোটিফিকেশন দেখো, চ্যাট করো, রিল স্ক্রল করো, তাহলে ব্রহ্ম মুহূর্তের আসল শক্তিটাই নষ্ট হয়ে যাবে। কারণ মস্তিষ্ক তখন আবার তথ্যের ঝড়ের মধ্যে পড়ে যাবে, আলফা ব্রেন ওয়েভ থেকে আবার বিটা ব্রেন ওয়েভে চলে যাবে, মন আবার অস্থির হয়ে উঠবে, আর সেই শান্ত সজাগ অবস্থাটা এক মুহূর্তেই উধাও হয়ে যাবে। তাই সবচেয়ে জরুরি বিষয় হলো, ব্রহ্ম মুহূর্তে শুধু জেগে থাকা যথেষ্ট নয়, এই সময়টাকে কিভাবে ব্যবহার করলে সেটা সত্যি সত্যি তোমার জীবনে পরিবর্তন আনবে। যদি তুমি ভোরে উঠে প্রথমে 8 ঘন্টা শুধু নিজের ভেতরের নীরবতাকে অনুভব করো, সামান্য ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো, তারপর কোনো একটি বিষয় মন দিয়ে পড়ো, তাহলে দেখবে সেই পড়া শুধু মাথায় নয়, মনেও গিয়ে বসেছে। এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, ভোরবেলা তোমাকে একটানা 2-3 ঘন্টা পড়তেই হবে এমন কোনো নিয়ম নেই, বরং শুরুর দিকে যদি তুমি নিজের থেকে মাত্র 10 মিনিট বা 15 মিনিটও দিতে পারো, সেটাই যথেষ্ট। ধরো তুমি একটা বই খুললে, একটা ছোট্ট অধ্যায় বা কয়েকটা প্যারাগ্রাফ পড়লে, একবার বুঝে নিলে, তারপর বই বন্ধ করে নিজের মনে একটু ভেবে দেখলে আমি আসলে কি শিখলাম। এই প্রশ্নটা একবার করলে এই ছোট প্রক্রিয়াটাই তোমার মস্তিষ্ককে জানিয়ে দেয় এখন যা শিখেছ সেটা গুরুত্বপূর্ণ। ফলে মস্তিষ্ক সেই তথ্যটাকে অগ্রাধিকার দিয়ে সংরক্ষণ করতে শুরু করে। তুমি যদি প্রতিদিন এই ছোট্ট অভ্যাসটা তৈরি করো, তাহলে ধীরে ধীরে দেখবে তোমার স্মৃতিশক্তি বদলাচ্ছে, মনোযোগ বাড়ছে, আর পড়াশোনার প্রতি ভেতর থেকে একটা টান তৈরি হচ্ছে। যেটা আগে শুধুই চাপ মনে হতো, এখন সেটা নিজে থেকেই ভালো লাগতে শুরু করবে। কারণ তখন তুমি বুঝতে পারবে জ্ঞান বলে যে শব্দটা এতদিন কানে শুনেছ, সেটা ভোরের নীরবতার মধ্যে সত্যি সত্যি এক ধরনের শক্তিতে বদলে যাচ্ছে। অনেক গবেষণায় দেখায় ভোরবেলার নির্মল বাতাসে অক্সিজেনের পরিমাণ একটু বেশি থাকে, আর চারপাশে কার্বন ডাইঅক্সাইড খুব কম থাকে। ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কিছুটা ভালো হয়, যা চিন্তা করার ক্ষমতা ও সতেজ মানসিক অবস্থাকে সহায়তা করে। এর সঙ্গে যদি তুমি একটু সূর্যের হালকা আলো
একটু শারীরিক নড়াচড়া আর পরিষ্কার খাবার যোগ করতে পারো, তাহলে সারা দিনের শারীরিক ও মানসিক শক্তি অনেকটা বেড়ে যায়। তুমি হয়তো ভাবছো এই সব এত কিছু শুনে ভালো লাগছে ঠিকই, কিন্তু সত্যি সত্যি কি এটা আমার জীবনে পার্থক্য আনবে? উত্তর খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নিজের অভিজ্ঞতা দিয়ে পরীক্ষা করা। আর যদি তুমি এই কথা রাতের বেলা শুনে থাকো, তাহলে আগামীকাল ভোরে একবার নিজেকে একটা সুযোগ দাও। খুব বড় কিছু করো না, অ্যালার্মটা একটু আগে সেট করো। ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে ফোন হাতে নিও না। প্রথমে মুখ ধোও, সামান্য জল খাও, তারপর কোনো একটা বই যেটা তুমি অনেক দিন ধরে পড়তে চাইছো কিন্তু ঠিকমতো সময় পাচ্ছ না, সেটা হাতে নাও। এরপর মাত্র 10 মিনিট পড়ো, অন্তত 3-4টে প্যারাগ্রাফ মন দিয়ে বুঝে পড়ো। তারপর বইটা বন্ধ করো, চোখ দুটো হালকা বন্ধ করে একবার মনে মনে ভেবে দেখো আমি এখন কি শিখলাম। তারপর নিজের মনকে প্রশ্ন করো, এই পড়াটা কি রাতের পড়ার তুলনায় একটু আলাদা লাগছে না? একদিন হয়তো খুব বড় পার্থক্য টের পাবে না, কিন্তু যদি তুমি এটা 1 সপ্তাহ ধরে করতে পারো, তাহলে একসময় নিজেই বুঝতে পারবে তোমার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। ঘুম থেকে উঠেই ক্লান্তি নয়, বরং হালকা একটা সতেজতা। বই খুলতেই বিরক্তি নয়, বরং কৌতূহল। আর পড়া শেষ হলে অপরাধ বোধ নয়, বরং গভীর এক তৃপ্তি। এই তৃপ্তিটাই ধীরে ধীরে আত্মবিশ্বাসে বদলে যায়। তুমি যখন বুঝতে শিখবে আমি চাইলে আমার দিনকে আমিই গড়ে নিতে পারি, আমি চাইলে আমার মস্তিষ্ককে তার সেরা সময়ে ব্যবহার করতে পারি, তখন আর পড়াশোনা শুধু পরীক্ষার জন্য মুখস্থ করা থাকবে না, তখন তা হয়ে উঠবে নিজেকে গঠন করার একটা সুন্দর প্রক্রিয়া। মনে রেখো, জ্ঞান শুধু কত পাতা পড়লে, কত বই শেষ করলে, কত নম্বর পেলে তাতে সীমাবদ্ধ নয়। জ্ঞান তখনই সত্যিকার অর্থে শক্তিতে বদলে যায় যখন তুমি তার সঠিক সময়ে সঠিক মানসিক অবস্থায় গ্রহণ করতে পারো। ব্রহ্ম মুহূর্ত সেই সঠিক সময়গুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রকৃতি নিজে থেকেই তোমার পাশে দাঁড়িয়ে থাকে। চারপাশের নীরবতা, ভোরের বাতাস, মস্তিষ্কের পরিষ্কার অবস্থা আর তোমার নিজের ছোট্ট ইচ্ছাশক্তি, সব মিলিয়ে তুমি চাইলে নিজের মনকে এক নতুন পথে চালনা করতে পারো। তাই যদি তুমি মনে মনে ভাবো আমার পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে চাই, চাই যেন পড়া চাপ না হয়ে আনন্দ হয়, চাই যেন যে জিনিস শিখি তা সত্যিই জীবনে কাজে লাগে, তাহলে নিজেকে অন্তত কয়েক দিনের জন্য একটা সুযোগ দাও। ভোরের এই ছোট্ট সময়টা নিজের জন্য রেখে দাও। হয়তো প্রথম কয়েকদিন অ্যালার্ম বাজলে বিরক্তি লাগবে, মনে হবে আরেকটু ঘুমাই, আজ না কাল থেকে শুরু করব। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি তুমি নিজের ভেতরে একটা ক্ষীণ কণ্ঠস্বরকে অনুসরণ করতে পারো, যেটা বলছে না আজই শুরু করি, তাহলে হয়তো সেই ছোট্ট সিদ্ধান্তটাই তোমার স্মৃতিশক্তি, পড়াশোনা আর পুরো জীবন দৃষ্টিকে আস্তে আস্তে বদলে দিতে পারে। শেষে শুধু এটুকুই বলা যায়, ভোরবেলা পৃথিবী একটু ধীরে শ্বাস নেয়, সব কিছু যেন একটু থেমে থাকে। তুমি যদি সেই থেমে থাকা সময়ে নিজের ভেতরে একটুখানি আলো জ্বালাতে পারো, তবে সেই আলোই সারাদিন তোমার মস্তিষ্ক আর মনকে আলোকিত করে রাখতে পারে। ভিডিওটি যদি সত্যি আলাদা লাগে তাহলে এই ভিডিওটা লাইক করুন। যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধু বা ছাত্রের কাজে লাগবে, তাহলে ভিডিওটা শেয়ার করুন। আর যদি আপনি এমন আরও বাস্তব জীবনে কাজে লাগার মতো ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ জ্ঞান শুধু জানলেই হয় না, সঠিক সময়ে গ্রহণ করলেই সেটা শক্তিতে বদলে যায়।